আমরা পালাবো কেন? জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাবো? থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার, সরকারেরও কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি, সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তারা আন্দোলন করবে, শরীরদের সাথে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। সেটা এ মুহূর্তে বলতে চাই। দেখুন, আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবে। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। কাজে বাইডেন কি বলল? আমাদের কাজ আমরা করব, প্রয়োজনে উইল ফাইট অ্যালোন, আমরা একা যুদ্ধ করব। কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এর দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ। সেটা যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা, তার উপরে নির্ভর করবে আমাদের প্রতিক্রিয়া।
এখন আপনি নির্বাচনে আসবেন না, আমার দায় কিসে? আমরা সরকারে আছি, আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দিইনি, আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি। নির্বাচনে আসেনি এর জন্য তারা যে গ্রেট মিস্টেক করেছে সেটার মূল্য তাদেরকে দিতে হচ্ছে এবং আগামী দিনে আরো মাসুল গুনতে হবে, এতে আমাদের কোনো দায়। আওয়ামী লীগের যে আদর্শিক জোট ছিল 14 দলীয় জোট, আমরা অনেকদিন ধরে দেখতেছি 14 দলীয় জোট নিষ্ক্রিয়। আপনাদের সেই জোট কি আছে নাকি? জোট আছে, জোটের সঙ্গে জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব, আলাপ আলোচনা। থ্যাংক ইউ। আজকে থেকে অনেক মিডিয়া আসছে। যারা মাঠের আন্দোলনে সংগ্রামে উঠে এসেছে তারা যদি মন্ত্রী সদস্য হয় তাহলে তাদের কোনো নির্বাচনে বাধা নেই। এমন কিন্তু অনেকেই তো আপনাদের ডাকে, কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে তারা বসে পড়েছে। এখন আবার এই কথা বললে একটা হতাশা কাজ করে নাকি যারা বসে পড়লো তাদের মধ্যে? না, এটা এক্স্যাক্টলি যে কথাগুলো তিনি আমাদের প্রেসিডিয়াম মেম্বার, তিনি এমন কোনো বক্তব্য দেননি যেটা নির্বাচনে অংশগ্রহণকারী স্বজনদের উৎসাহিত করতে পারে। এটা তার বক্তব্যে ছিল বলে আমার মনে হয় না, আমি নিজেই পড়েছি। না, এখন এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে, তারাও তো ওই ফ্যামিলির কোনো একজন আওয়ামী লীগ এমপি বা মন্ত্রীর স্বজন, তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছেন। হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছেন, এমন তো বিষয় থাকে। এমন বিষয় হলে সেটা ভিন্নভাবে মূল্যায়ন, আমরা সে কথা আমরা কোন স্ট্যান্ড থেকে জি না, আমরা চাপা দিইনি। মনে রাখেন, আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেক ভালো। থ্যাংক ইউ। সাংবাদিক